ওদলাবাড়ি পরিবেশপ্রেমী সংগঠন ও ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজিক্যাল কনজারভেশন ফাউন্ডেশনের উদ্যোগে এবার শুরু হয়ে গেল মাকুমে তাদের 6 দিন ব্যাপী একটি ক্যাম্প। এই ক্যাম্পে এক অন্য ধরনের অ্যাক্টিভিটি করানো হয়, যেখানে প্রথম দিনে ক্যাম্পে সমস্ত ছাত্রছাত্রী পৌঁছানোর পর HECF এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্যাম্পটি শুরু হয়। তারপর রাত্রিবেলা নাইট ট্রেকিং করানো হয়। দ্বিতীয় দিনে জুমারিং ও রক ক্লাইম্বিং, তৃতীয় দিনে রিভার ক্রসিং ও চতুর্থ দিনে রেপলিং স্লো ক্যাম্পিং, পঞ্চম দিনে দিনের বেলা ডে ট্রেকিংয়ের, সন্ধ্যাবেলা ক্যাম্প ফায়ারের মাধ্যম দিয়ে শেষ করা হয় এই ক্যাম্প। 6 দিন ব্যাপী এই ক্যাম্পে মোট 150 জন ছাত্রছাত্রী ছিল বিভিন্ন বিদ্যালয় এবং কলেজ থেকে। এই ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য মোট 60 জন গাইড এবং সাপোর্ট স্টাফ ছিল। এই ক্যাম্পটি করা হয় মাকুমে। এই ক্যাম্প থেকে শেখানো হয় পাহাড়ে গিয়ে প্রকৃতিকে কিভাবে আরও কাছে নিয়ে আসা যায়, পাহাড়ে গিয়ে যদি কেউ হারিয়ে যায় তাহলে কিভাবে সার্ভাইভ করবে শেখানো হয়। এই ক্যাম্প শুরু হয় 26 তারিখ থেকে এবং শেষ হয় 31 তারিখে, এবং এই ক্যাম্পটি 26শে ডিসেম্বর শুরু হওয়ার প্রায় 3 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয় যাতে কোনো রকম ত্রুটি না থাকে। এই ক্যাম্পটিতে 22 তারিখ থেকে অ্যাডভান্স ক্যাম্পিং শুরু হয়ে যায় এবং ছাত্রছাত্রীরা ক্যাম্পে আসে 26শে ডিসেম্বরে। এই ক্যাম্পে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা প্রকৃতি সম্পর্কে শেখার জন্য আসে। আগত ছাত্রছাত্রীরা প্রচুর আগ্রহের সাথে এই ক্যাম্পে যোগদান করেন এবং প্রশিক্ষণ নেয়। ওদলাবাড়ি থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। বলছিলাম স্যার, আপনাদের HECF ক্যাম্প যে অর্গানাইজ হয়, এই ক্যাম্প সম্বন্ধে যদি আমাদের একটু জানান। আমাদের এই ক্যাম্পের প্রিপারেশন আমরা বিফোর দুর্গাপূজা প্রায় 3-4 মাস আগে থেকে নিয়ে থাকি। ফরেস্টের পারমিশন নিতে হয়। আমাদের যে টেন্টগুলো দেখছেন আপনারা, এই টেন্টগুলো আর্মি থেকে প্রোভাইড করা হয়। আমাদের এখান থেকে বিভিন্ন স্কুল থেকে আসে, আপনার চোপড়া, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বিভিন্ন স্কুল কলেজ থেকে আমাদের স্টুডেন্টরা এসে থাকে। এবার আমাদের 150 বাচ্চা ছিল এবং গাইড ইনস্ট্রাক্টর মিলে আরও 50+। আমাদের 6 দিনের ক্যাম্প। আমাদের অ্যাডভান্স ক্যাম্প এবার শুরু হয়েছিল 22 তারিখ থেকে, আজকে 31 তারিখ, আজকে ক্যাম্পের লাস্ট ডেট। আমরা অলরেডি বাচ্চাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এবং তাদের আমরা ধীরে ধীরে করে আজকে রিলিজ করে দেব। এই যে আপনারা ক্যাম্প শেষে একটা সার্টিফিকেট তুলে দেন, এটাতে বাচ্চাদের কতটুকু কি সাহায্য করতে পারে এই সার্টিফিকেট? এই সার্টিফিকেটটা মেনলি যে কোনো স্কুলে ফিজিক্যাল এডুকেশনের সাথে এই সার্টিফিকেটটা হলে পরে তাদের 10 মার্কস এক্সট্রা করে পায় তারা। সেটা কিছু কিছু স্কুল কলেজেই আছে, তা সেসব স্কুলের যা স্টুডেন্ট আছে তারা এই সুবিধাটা পায়। মানে এই ক্যাম্পে আসলে একটা সার্টিফিকেট পেলে তাদের এক্সামের ক্ষেত্রে 10 নম্বর বেড়ে যায়। আর কি এই ক্যাম্পে আর কি প্রিপারেশন নেন আপনারা? প্রিপারেশন নিতে বলতে আমাদের বিভিন্ন গেস্টদের নিমন্ত্রণ, যেরকম পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফরেস্টের সব কিছু সবার থেকে পারমিশন নিয়ে আমাদের করতে হয়। সেই প্রিপারেশনগুলো আমাদের 4 মাস থেকে শুরু হয়। যেহেতু এটা একটা পাহাড়ের মধ্যে একদম নেচার ক্যাম্প হয়, সেক্ষেত্রে বাচ্চাদের সিকিউরিটিটা কত একটু ম্যাটার করে? সেটা সিকিউরিটিটা আমাদের প্রত্যেক দিন রাতে নাইট গার্ড থাকে, সেটা আমাদের গাইডরাই করে। এবং রাতে যখন আমাদের জেনারেটর বন্ধ হয়ে যায়, যতক্ষণ না সূর্যের আলো ফুটছে ততক্ষণ সেই গাইডরা আমাদের পাহারা দেয়। এবং যেই গাইডরা সকালবেলা বেডটি দেয়, সেই গাইডরা উঠে পড়ে, তখনই তারা রিলিজ হয়। তখন অলরেডি সব ক্যাম্পার্সই জেগে যায়। মানে গাইডরা থাকাকালীন মানে বাচ্চারা একদম সুরক্ষিত? একদম সুরক্ষিত। আজকে আমরা 8ম বর্ষ হলো আমাদের। আজকের ডেট পর্যন্ত আমাদের কোনো ইনসিডেন্ট হয়নি সেরকম। আপনাদের সোসাইটির নামটা যদি জানেন? আমাদের সোসাইটির নাম হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। আপনার নাম? আমার নাম প্রদীপ বর্ধন, সেক্রেটারি HECF। বলছিলাম যে স্যার, নেচার ক্যাম্প অর্গানাইজ হয় যেটা আমরা শুনতে পেলাম, এই নেচার ক্যাম্পে আসার পর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, সেটা সম্বন্ধে যদি আমাদের জানান। কি কি অ্যাক্টিভিটি রয়েছে এবং কি কি করতে পারবে? দেখুন, অ্যাক্টিভিটি 2 রকমের হয়। এক হচ্ছে গিয়ে আমরা
রক সাইডে অ্যাক্টিভিটি করাই, আর একটা অ্যাক্টিভিটি হয় আমাদের ক্যাম্পগ্রাউন্ডের ভিতরে। ক্যাম্পগ্রাউন্ডের ভিতরে যে অ্যাক্টিভিটি হয় তার মধ্যে ইম্পর্টেন্ট থিং হলো, যেমনি আমরা জানি উত্তরবঙ্গে সাপের বিভিন্ন প্রজাতি পাওয়া যায়, তো ক্যাম্পাস যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করি সাপের ব্যাপারে অ্যাওয়ারনেস দেওয়ার, ওয়াইল্ড অ্যানিম্যালের ব্যাপারে অ্যাওয়ারনেস দেওয়ার। যেমনি আমাদের উত্তরবঙ্গে প্রচুর অনেক রকমের পাখি পাওয়া যায়, সেই পাখির সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি, কিভাবে বার্ড কনজার্ভ করা যায়। যেমনি স্নেক আমাদের শত্রু না আমাদের বন্ধু, এবং স্নেক বাইট করলে ডু অ্যান্ড ডোন্টস এগুলো আমরা শেখাই। এবং আমরা যেটা জানি যে উত্তরবঙ্গের আকাশ খুব পরিষ্কার থাকে এই সময়টা, তো তার জন্য আমরা স্টার গেজিংয়ের একটা প্রোগ্রাম রাখি, এবং সোয়ান যে টিমটা সেই টিম থেকে টেলিস্কোপ নিয়ে আসা হয়, বড় টেলিস্কোপ নিয়ে আসা হয়। টেলিস্কোপ দিয়ে আমরা স্টারের বিভিন্ন প্ল্যানেটের আমরা দেখাই ক্যাম্পাসদেরকে। এবং যেটা হচ্ছে গিয়ে আউটডোর অ্যাক্টিভিটি, সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা রক ফেসে যাই, রক ক্লাইম্বিং করি, জুমারিং করি, র্যাপলিং করি, রিভার ক্রসিং করি। এই অ্যাক্টিভিটিগুলো আমরা করি। এই অ্যাক্টিভিটিগুলো করে ক্যাম্পাস যারা আছে, ছেলেমেয়ে যারা আছে, তারা খুব কনফিডেন্ট ফিল করে। এই অ্যাক্টিভিটিগুলোই হয়। বিভিন্ন রকম আমরা অনেক ক্যাম্প দেখেছি। এই ক্যাম্পটার বিশেষত্ব দেখা যায় যে একটা নেচারের মধ্যে এসে রক ক্লাইম্বিং এবং রিভার ক্রসিং করানো হয়, সেক্ষেত্রে তারা সুরক্ষিত কতদূর? যেহেতু পাহাড়ের উপর থেকে তাদের নামানো হয় এবং পার করা হয়, নদী পার করানো হয়, সেক্ষেত্রে ঠিক বলেছেন, সুরক্ষা তাদের 100% না 200%। কারণ আমরা যেখানে যারা ইনস্ট্রাক্টররা আছেন তারা সবাই কোয়ালিফাইড এবং তারা প্রফেশনালি এই কাজটাই করেন। হ্যাঁ, এবং আমরা যে ইকুইপমেন্টগুলো ইউজ করি সেগুলো হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মানের ইকুইপমেন্ট আমরা ইউজ করি। রোপ বলুন, ক্যারাবিনার বলুন, ডিসেন্ডার বলুন, প্রত্যেকটাই আমরা আন্তর্জাতিক মানের ইউজ করি। এবং যেমনি আমি বললাম, এখানে যারা ইনস্ট্রাক্টররা কাজ করেন তারা হচ্ছে গিয়ে প্রফেশনালি এই কাজটা করেন এবং তারা কোয়ালিফাইড। এবং অ্যাক্টিভিটিগুলো যেগুলো হয় সেগুলো ক্যাম্পাসরা মনে করে তারা নিজেরা করছে, কিন্তু এই অ্যাক্টিভিটির 100% কন্ট্রোল আমাদের কাছে থাকে। তাই পাহাড় থেকে পড়ে যাওয়ার কিংবা চোট লেগে যাওয়ার প্রবাবিলিটি একেবারেই জিরো। এবং এই ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজিক্যাল কনজারভেশন ফাউন্ডেশনের এটা 8ম অ্যানুয়াল ক্যাম্প। আমি প্রথম থেকেই এখানে আসছি, কোনোদিনও কখনো কোনো রকম সামান্যতম ইনজুরিও হয়নি। এই অ্যাক্টিভিটিগুলো আমরা করি এবং এই অ্যাক্টিভিটিগুলো ছাড়াও আমরা দুটো ট্রেক করাই, ছেলেমেয়েদের দুটো ট্রেক করাই। একটা হচ্ছে গিয়ে নাইট ট্রেক করাই আমরা, এবং নাইট ট্রেক করানোর সময় বিভিন্ন সেফটি ফিচার্স আমরা বোঝাই যে রাতে যদি জঙ্গলে চলতে হয় তাহলে কিভাবে চলতে হবে। এবং একটা ড্রে ট্রেক আমরা করাই, যেটা অনেক দূর হয়, অনেক দূরে আমরা নিয়ে যাই। দূরে নিয়ে গিয়ে ছেলেদেরকে প্রকৃতির মাঝখান থেকে, জঙ্গলের মাঝখান থেকে, পাহাড়ের মাঝখান থেকে নিয়ে যাই এবং জঙ্গলে কিভাবে থাকতে হয়, জঙ্গলে কিভাবে চলতে হয় সেগুলো বোঝাই। এবং আমরা এখানে আরও একটা অ্যাক্টিভিটি যেটা করি সেটা হচ্ছে কি সোলো ক্যাম্পিং। সোলো ক্যাম্পিং হলো যে জঙ্গলে সারভাইভাল কী করে করা যায়। আমি যদি জঙ্গলে হারিয়ে যাই তাহলে আমি কি করে শেল্টার মেকিং করব, ফায়ার বানাবো, ফায়ার তৈরি করব, ওয়াটারের সোর্স তৈরি করব, ফুড সোর্স তৈরি করব। এই জিনিসগুলো ক্যাম্পাসদেরকে আমরা শেখাই এবং 10-12 জনের একটা গ্রুপ বানাই, যেই গ্রুপটা সোলো ক্যাম্পিং করে। ওরা নিজেরা টেন্ট বানায় এবং খুব সুন্দর করে টেন্ট বানায়, ন্যাচারাল জিনিস ইউজ করে টেন্ট বানায়। তারা নিজেরা আগুন জ্বালায়, খাবার বানায়। তো এই এত বিষয় তুলে ধরলেন আপনি, সাধারণ মানুষ এবং যারা আমাদের দর্শকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? যে দেখুন, এই যে ক্যাম্পটা, এই ক্যাম্পে সবারই মানে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের আসা উচিত। কারণ এখানে আসলে তাদের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়, একটা মানে অনুশাসন তৈরি হয়। যেমনি এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ম করে ঘুম থেকে উঠছে সকালবেলা, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ করছে, তারপরে চা খাচ্ছে, তারপরে আবার গিয়ে রক ফেসে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে এবং প্রত্যেকে যে খাচ্ছে নিজের থালাটা নিজেই ধুচ্ছে, নিজের জামা কাপড় নিজেই গুছিয়ে রাখছে টেন্টের মধ্যে। এবং এই যে একটা টাফ সিচুয়েশান, বাড়িতে
বাড়িতে একটা কোজি ফিলিং, বাড়ির সমস্ত কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে বাচ্চারা যে এই জিনিসগুলো করছে, ওদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড আপ হয় যে হ্যাঁ, যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি কঠিন পরিস্থিতিটা সামলাতে পারবো, কঠিন পরিস্থিতি থেকে আমি বেরোতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বললাম, অনুশাসন তৈরি হয়। এখানে যারা যারা ক্যাম্প করতে আসে, যেসব স্টুডেন্টরা, এরা কি এখান থেকে বড় কোনো জায়গায় পৌঁছাতে পারবে? নিশ্চয়ই পৌঁছাতে পারবে। এখান থেকে পৌঁছানোর কথা যদি আপনি বলেন, তাহলে আমাদের এই হিমালয়ান ইকোলজিক্যাল কনজারভেশন ফাউন্ডেশন থেকে অলরেডি 2 জন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশনে গেছে, বিএমসি কোর্স করেছে, মানে বেসিক মাউন্টেনিং কোর্স করেছে। হ্যাঁ, তো এখান থেকে পৌঁছানোর অনেক জায়গা আছে এবং ভবিষ্যতে হয়তো এখান থেকে কোনো ক্যাম্পাস বেরিয়ে বার্ড ওয়াচিং করতে পারে, কিংবা স্টার গেজিং করতে পারে, কিংবা বিভিন্ন যে এই সংগঠনগুলো আছে যারা নেচার ক্যাম্প করে কিংবা পরিবেশ সংরক্ষণের কাজ করে, তাদের সঙ্গে যুক্ত হতে পারে। অন্তিম প্রশ্ন, সাধারণ ক্যাম্পার আজকে যারা ক্যাম্পাররা এতদিন ছিল আপনাদের সঙ্গে, তাদের এবং বাদবাকি গাইডদের জন্য কি বলবেন আপনি? হ্যাঁ, তাদের জন্য আমি বলবো যে তারা যেন আবার এসে ক্যাম্প করে, এবং বিভিন্ন গাইড যারা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এটা আমার অনার যে আমি ওদের সাথে কাজ করতে পেরেছি। আপনার নাম? আমার নাম রাহুল সেন। কোন দায়িত্বে রয়েছেন? আমি এখানে ডিএফটি দায়িত্বে রয়েছি, এই ক্যাম্পের ডাইরেক্টর অফ ফিল্ড ট্রেনিং। ধন্যবাদ। থ্যাংক ইউ।